বিয়ে বাড়ির চেনা খোলা হল, আলো আর মিষ্টির গন্ধে ভরপুর চারপাশ। আমি চুপচাপ গম্ভীর। দাদার বিয়েতে এসেছি। প্রথম দেখায় রূপার সঙ্গে, যখন সে এক বাচ্চার উপর বিরক্ত। গোলাপি শাড়ি, চোখে রাগ, ঠোঁটে বাঁকা হাসি। আমি হেসে ফেলি। রূপা রেগে বলল, আপনি হাসছেন কেন? আমি জবাব দিলাম, আপনার রাগটাও বেশ মিষ্টি লাগে। রূপা আমার পরিচয় জেনে বলল, তুমি সেই যে ফোন ধরে না। আমি অবাক, কিভাবে চেনে? সে জানায় মা নাকি বলেছে ছোট ছেলেটা ফোন তোলেই না। এই প্রথম দেখা, প্রথম তর্ক, কিন্তু একটা ঝলক যেন মন ছুঁয়ে গেল। রূপা চলে গেল আর আমি বুঝলাম কেউ একজন চুপি চুপি আমার জীবনে ঢুকে পড়েছে। বিয়ের পরের দিন সকালের আলোয় উঠানটা যেন অন্যরকম লাগছিল। সবাই ব্যস্ত, কেউ সাজছে, কেউ রান্নাঘরে, কেউ আবার গানের তালে তালে নাচছে। আমি চুপচাপ একটা কোণে বসে চা খাচ্ছিলাম। তখনই রূপা এলো, হাতে একটা ট্রে। সে আমার দিকে না তাকিয়ে বলল, চা খেয়েছো? আমি মাথা নাড়লাম, হ্যাঁ এই তো। কিন্তু তুমি আবার এখানে? সে বসে পড়লো আমার পাশে, বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে। আমি বৌদিকে হেল্প করতে এসেছি। আমি একটু হাসলাম, তুমি তো বাড়ির একেবারে আয়োজক। সে ঠোঁটে সামান্য একটা হাসি ফুটিয়ে বলল, তাহলে তুমি কি এত গম্ভীর কেন? আমি বললাম, আমি শুধু তোমার মতো বিয়ে বাড়ির দারুণ অতিথি। রূপা চোখ মেলল, মজার কথা, আগে তো তোমাকে ফোন ধরতে দেখে কাউকে কখনো হাসতে দেখিনি। আমার গালে একটু লাজের আড্ডা আর মনে একটা অজানা উষ্ণতা। এই ছোট্ট কথোপকথন থেকেই শুরু হলো আমাদের পরিচয়, এক ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কের প্রথম মঞ্চ। দিন গড়তে থাকলো, বিয়ের অনুষ্ঠান শেষ, সবাই বাড়ি ফিরতে শুরু করলো। আমার সঙ্গে রূপার কথাবার্তা বাড়লো, মিষ্টি আর মনোমুগ্ধকর। একদিন সন্ধ্যায় বাগানের একাকী বসে থাকতে দেখে সে এসে পাশে বসলো। হাওয়ার মৃদু স্পর্শে তার চুলের গন্ধ মিশে গেল আমার নাকে। সে বলল, তুমি কখনো এত চুপচাপ থাকো? আমি উত্তর দিলাম, কিছু কথা মনের গভীরে লুকিয়ে রাখাই ভালো। রূপা হেসে বলল, তবে তো তোমার চোখ কথা বলে, আমি বুঝতে পারি। আমাদের চোখের ভাষা কখন থেকেই শুরু। রূপার সঙ্গে আমার ফোন যোগাযোগ বেড়ে গেল, ছোট ছোট মেসেজ, অর্ধ শব্দ কথোপকথন। একদিন রাতে ফোনে তার কণ্ঠ শুনে আমার মন যেন বসন্তের ভরে ভরে নাচতে শুরু করলো। সে বলল, তুমি জানো, তোমার কথা ভাবলে মন ভালো থাকে। আমি বললাম, আমারও তাই। আমাদের স্মৃতি তখন টকটকে হয়ে উঠল, আর আমি বুঝলাম ভালোবাসা ফোটার শুরু। একদিন ছোট একটা ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে ছোট একটা ফাঁক ফেলল। রূপা একটু দূরে সরে গেল, আর আমি বুঝলাম আমার চুপচাপ ভাব তাকে কষ্ট দিয়েছে। আমি দুঃখে বললাম, তুমি যা মনে করো আমি তা চাইনি। রূপা মৃদু হেসে বলল, আমারও তোমাকে বোঝার সময় লাগলো। সেই ছোট্ট অনুশোচনায় আমাদের সম্পর্কের আরো গভীর করলো। একদিন আমি অনেক ক্লান্ত, একাকী বেলা কাটাচ্ছিলাম। রূপার ফোন এলো। সে বলল, কেন একা? কথা বলো, শুনতে চাই তোমার কথা। আমাদের দীর্ঘ ফোন কথোপকথন মন খুলে আস্থা ও ভালোবাসার বন্ধনে বেঁধে দিল। সেই রাতে বুঝলাম আমরা একে অপরের জন্য কত জরুরি। এক বিকেলে রূপা হঠাৎ বলল, আমার তোমাকে কিছু বলার আছে। আমি সস্তুতিক হয়েও বললাম, কি বলো? সে চোখ মেলে আমার দিকে তাকিয়ে, আমি তোমাকে ভালোবাসি। আমার হৃদয় গজলিত হয়ে উঠল। আমিও তো অনেক আগে ভালোবেসে ফেলেছি তোমাকে। সেদিন থেকে আমাদের ভালোবাসার এক গল্প নতুন রঙে রাঙাতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।